তাহলে তুমি দেখো আমরা জিওমেট্রিক মিনটা কিভাবে করছি। আমরা জিওমেট্রিক মিনটা করব কিভাবে সেটা তুমি খেয়াল করো। আর যে অঙ্কগুলো তোমরা করতে পারবে না সেগুলো আমি করে দেব, অসুবিধা নেই। বাবা এই যে আমি কোশ্চেনটা এখানে কপি করে আনলাম। আমরা 2 নম্বর অঙ্কটা জিওমেট্রিক মিন এটা কিভাবে বের করতে হয় সেটা আমরা এখন করব। একটু গোসল করে আসতে পারো? দেখো সলিউশন। তোরা তো বিছানার মধ্যে রাখছিস। জিওমেট্রিক মিন বের করার জন্য প্রথমে ক্লাস, তাকে এখানে আমাদের দেওয়া আছে ক্লাস আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তাহলে আমরা ক্লাস, ফ্রিকোয়েন্সি, মিড পয়েন্ট এক্স, log x, f log x। দেখো জিওমেট্রিক মিন করার জন্য কিভাবে টেবিলটা তৈরি করতে হয় খেয়াল করো। এটা তোমরা এর আগে কখনো করোনি যেহেতু, তাহলে তোমাদের এটা শিখে রাখতে হবে। ক্যালকুলেশন অফ জিওমেট্রিক মিন। আমরা জিওমেট্রিক মিনটা বের করছি। প্রথমে মার্কস, এরপরে নাম্বার অফ স্টুডেন্ট, এরপরে মিড পয়েন্ট, যেতে হবে না, যেতে হবে না, এরপরে log x, এরপরে f log x। ক্লাস করে নাও। স্যার হ্যাঁ ও হচ্ছে মেঘলা ফোন দিছিল স্যার, ওর কারেন্ট চলে গেছে বললো। এই টেবিলটা কিভাবে তৈরি করতে হয় সেটা একটু খেয়াল করো সবাই। এবং তুমি যখন বাসায় যাবে তখন বাসায় যেয়ে নিজে নিজে অঙ্কটা করবা। এখন বুঝে নাও, বাসায় গিয়ে নিজে নিজে অঙ্কটা করবা, তারা কিন্তু পরীক্ষা অ্যান্সার করতে পারবা না। হাউতাস লাগবে তোমাদের যে আমি এতদিন ধরে পড়ালেখা করলাম কিন্তু নিজে নিজে অঙ্ক করতে পারছি না। এরকম সৃষ্টি হবে তোমাদের যদি এগুলো একটু নিজের নিজের ট্রাই না করো। দেখো প্রথমে 0 থেকে 10, 1 2 3 4 5টা আছে মোট। 1 2 3 4 5টা। আর টোটাল ধরে রাখো 0 থেকে 10,
এরপর হচ্ছে 10 থেকে 20, এরপর এটা 20 থেকে 30, 7 সোয়াকে ডাকো, সোয়াকে ডাকো, সোয়াকে ডাকো, 30 থেকে 40, 40 থেকে 50, এই তার ছিঁড়ে যাবে। তোমার মার যে ওষুধগুলো শেষ হয়ে গেছে সেই ওষুধগুলোর ইয়েটা নিয়ে আসো, আমি আনতে যাবো। 40 থেকে 50, আর নাম্বার অফ স্টুডেন্টের আন্ডারে 3, 4, 6, 3, 2, তাহলে n সমান সমান এই সবগুলা যোগ দাও, 18। এবার মিড পয়েন্ট, প্রথমটা 5, এরপর এটা 15, তারপর এটা 25, তারপর এটা 35, আর এটা হচ্ছে মিড পয়েন্ট। আর এবার হচ্ছে লগ এক্স। তোমরা এখন একটা জিনিস চিন্তা করে দেখো, এখানে লগ এক্সটা জিওমেট্রিক মিন করতে গেলে লগ এক্স আনতে হবে। আর তোমরা দেখো তো, যদি লগ এক্স আমি আনি তাহলে কি লগ 5 হয় না? প্রথম এক্সটা কি 5 না? দেখছো সবাই? সানজিলা দেখতেছো? জি স্যার। এই যে এখানে আমি যে লগ এক্স লিখেছি, লগ এক্স মানে এখানে এক্স এর মান কত? 5 না? হ্যাঁ। তাহলে লগ এক্স মানে হচ্ছে লগ 5। তাহলে লগ 5 এর মান লেখো। ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর দেখো লগ 5 সমান সমান দিলে মান বের হয়ে আসবে। দশমিকের স্যার পরে আমার 5 ঘর কাছে পর্যন্ত। সাইন্টিফিক নাই, হ্যাঁ, আমার কাছে সাইন্টিফিক নাই স্যার। তোমার মোবাইলেও নেই সাইন্টিফিক ক্যালকুলেটর? স্যার তাহলে স্যার মোবাইলে দেখি। মোবাইলেও সাইন্টিফিক ক্যালকুলেটর নাই? স্যার দেখতেছি। লগ 5 সমান সমান 0.69, 0.69897, 0.69897। এরপর দেখো লগ 15, এবার হচ্ছে লগ 15। দেখো লগ 15 সমান সমান 1.17609, 609 আমরা 5 ঘর পর্যন্ত নেব। এবার দেখো লগ 25, এবার লগ 25 এটা আমি সব ক্যালকুলেটর থেকে বের করছি ডাইরেক্ট। লগের টিপ দিয়ে 25 সমান সমান 1.39, 1.39 794। আমরা এটা ডাইরেক্ট ক্যালকুলেটর থেকে বের করছি। এরপর আসো লগ 35, এটা আমরা ক্যালকুলেটর থেকে বের করব। লগ 35 1.54, 1.54 35 হ্যাঁ 406, 1.54406 হ্যাঁ 54406
06 06 এই পর্যন্ত রাখি, এটাকে 07 ধরা যায়। হ্যাঁ স্যার পরে 8 আছে। এবার হচ্ছে log 45, log 45 1.65 321। তাহলে এই বিষয়গুলো দেখো আমরা কিন্তু সরাসরি ক্যালকুলেটর থেকেই এই log x মানে মিড পয়েন্টের যে x গুলো আছে এই log এর এই মানগুলো আমরা এখানে ডাইরেক্ট বসাই দিয়েছি, দেখছো? তাহলে এবার f log x এই যে নাম্বার অফ স্টুডেন্ট যেটা এটা হচ্ছে f, নাম্বার অফ স্টুডেন্ট যেটা এটাকেই আমরা বলবো f মানে ফ্রিকোয়েন্সি। তাহলে f log x কত আসে দেখো, এবার 3 এর সঙ্গে 0.69897 গুণ করো। স্যার 2.10 2.10 আর আর কিছু নাই। আচ্ছা এরপরে 4 এর সঙ্গে এটা গুণ করো, f log x 4.7 হ্যাঁ কত, 4.7 4.71। হ্যাঁ এরপরেরটা 8.39 8.39। হ্যাঁ। তারপরেরটা 1.5440707 স্যার 4.64 4.64। তারপরেরটা হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। 3.31 3.31। স্যার আমার টাইম চলে গেছিল। আচ্ছা মেঘলা তোমরা দেখো আমি না ওই জিওমেট্রিক মিনের অঙ্কটা স্টার্ট করেছি 2 নম্বর অঙ্কটা। তুমি কি এর আগে কখনো জিওমেট্রিক মিনের অঙ্ক করেছো? জিওমেট্রিক মিন তুমি কি কখনো না জ্যামিতিক স্যার, গড় আমি এটা বের করি করেছো? নাই তো। তাহলে তুমি স্যার এখন এটা করি নাই তো। এই যে দেখো কোশ্চেনটা 2 নম্বর কোশ্চেনটা, ক্যালকুলেট জিওমেট্রিক মিন ফ্রম দ্য ফলোইং ডাটা। আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে যে রিভিশন যেহেতু দিচ্ছি আমরা সব বোর্ডের কোশ্চেন, তাহলে বোর্ডের কোশ্চেনে যে অঙ্কগুলো এসছে এর মধ্যে যেগুলো তোমরা পারো না আমি করে দেবো, যেগুলো তোমরা পারো সেগুলো তোমরা করবে। তো এই 2 নম্বর অঙ্কটার মধ্যে জিওমেট্রিক মিন ছিল, এটা ওরা পারে না বলছে, আমি করে দিচ্ছি। দেখো এখানে আমাদেরকে ক্লাস দেওয়া ছিল আর ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল, এই দুটো জিনিস দেওয়া ছিল। এই ক্লাস এবং ফ্রিকোয়েন্সিটাকে জিওমেট্রিক মিন বের করার জন্য আমরা এইভাবে টেবিলে সাজিয়েছি। তুমি একটু জলদি এই টেবিলটা একটু তৈরি করে নাও খাতায়, তাহলে হাতে হাতে করলে তুমি অঙ্কটা শিখতে পারবে। স্যার হ্যাঁ সঞ্জিদা। স্যার মিড পয়েন্টটা কিভাবে বের করলাম এখানে? হ্যাঁ মিড পয়েন্টটা বের করেছি, এই যে দেখো প্রত্যেকটা ক্লাসে এই যে মার্কসটা, এই শূন্যটা হচ্ছে লোয়ার লিমিট আর এই 10টা হচ্ছে আপার লিমিট, বুঝছো? এই Upper দুটোকে limit। যোগ করো, এই দুটোকে যোগ করো। আবার যোগ করে 2 দিয়ে ভাগ। হ্যাঁ ঠিক আছে স্যার, বুঝতে পারছি।
হ্যাঁ মেঘলা তুলছো তুমি? মেঘলা তোমার তোলা হয়ে গেলে বলো। সাজিদা তুমি মিড পয়েন্ট গুলো সব বের করা বুঝছো তো না? প্রত্যেকটা মিড পয়েন্ট। স্যার বুঝতে পারছি। আচ্ছা, জিওমেট্রিক মিনটা কিভাবে বের করে সেটা আমরা এখন শিখছি। আর জিওমেট্রিক মিনটাকে সংক্ষেপে জিএম বলা হয়। স্যার একটু ভালো হয়ে গেছে আমার। এবার দেখো আমাদের আমাদের জিওমেট্রিক মিন বের করার জন্য এই টেবিলের মধ্যে থেকে মূলত দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে এন লাগবে, যেটার মান হচ্ছে 18, আর লাগবে হচ্ছে এই যে এফ লগ এক্স যেটা লিখেছি এর সামেশনটা লাগবে। তাহলে চলো আমরা এর সামেশন এফ লগ এক্স টা বের করি। এটার সামেশন এফ লগ এক্স টা আমরা বের করি। সামেশন মানে হচ্ছে একটা সমষ্টি। তাহলে দেখো তো আমাদের সামেশন এফ লগ এক্স এর মানটা কত আসে? সবগুলো যোগ করো। স্যার সামেশন এফ লগ এক্স ওইটা? হ্যাঁ, স্যার 23.1500। 23.15 তো 15 শুধু 23.15 রাখলেই হয়, তাই না? হ্যাঁ। তাহলে এবার দেখো ডান দিকে আমি যে বক্সটা টেনেছি এখানে আমি এখন সূত্রটা লিখবো। we know geometric mean gm সমান সমান we know geometric mean gm সমান সমান with a summation f log x summation f log x are divided by n, summation f log x divided by n,
সামেশন f log x ডিভাইডেড বাই n হচ্ছে আমাদের জিওমেট্রিক মিন। তো সামেশন f log x ডিভাইডেড বাই n, দেখো তো আমাদের সামেশন f log x 23.15 না? আর n এর মানটা হচ্ছে 18, n এর মানটা হচ্ছে 18। তাহলে সামেশন f log x ডিভাইডেড বাই n, তাহলে 23.15 ডিভাইডেড বাই 18, তাহলে দেখো কত হয়। ভাগ দাও। মেঘলা করছো তুমি? 1.2862। তাহলে 1.29 লেখা যায় তো। জি স্যার করতেছি। আমাদের জিওমেট্রিক মিন বের করা শেষ। বলো মেঘলা, তুমি কি এই যে জিওমেট্রিক মিনটা যে আমি বের করলাম পুরোটা, তুমি কি বুঝছো? এই যে আমি জিওমেট্রিক মিনটা যে বের করলাম, তুমি কি পুরোটা বুঝছো? এই হচ্ছে টেবিল আর এই হচ্ছে জিওমেট্রিক জি মিন স্যার। বের করলাম। কিভাবে জিওমেট্রিক জি মিন স্যার। বের করতে হয় তুমি এটা পারবে? যদি এরপরে আসে, এরপরের কোনো ইউনিটে যদি আবার জিওমেট্রিক মিন আসে, তুমি করতে পারবে এবার? স্যার পারবো। জি স্যার পারবো। এখন একটা কথা হলো যে অগোছালো পড়াশোনা ছিল এখন তোমাদের, কিন্তু রিভিশন শিট গুলো সলভ করলে কিন্তু তোমাদের অগোছালো স্যার। পড়াশোনাটা গোছানো হয়ে যাবে। স্যার শুরু থেকে যদি একটু আরেকবার যদি বলতেন, যে শুরু থেকে যে মার্কসের থেকে। ওনারা আমাদেরকে প্রশ্নের মধ্যে বলছে ক্যালকুলেট জিওমেট্রিক মিন ফ্রম দ্য ফলোইং ডাটা। আসলে ব্যাপারটা হলো ওনারা কিন্তু আমাদের অঙ্কের মধ্যে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে, দেখছো? ক্লাস দিয়ে দিয়েছে আর কি দিয়েছে? আর দিয়েছে ফ্রিকোয়েন্সি। এই ক্লাস এবং ফ্রিকোয়েন্সি দিয়ে এটা একটা গ্রুপ ডাটা, এটা একটা গ্রুপ ডাটা। এখান থেকে যখন জিওমেট্রিক মিন বের করতে বলে, তোমাকে জিওমেট্রিক মিন বা জিএম, জিওমেট্রিক মিনটাকে আমরা জিএম বলি, সংক্ষেপে জিওমেট্রিক মিনটাকে বলা হয় জিএম। যখনই তোমাকে জিএম বের করতে বলবে বা জিওমেট্রিক মিন বের করতে বলবে, তখনই তোমাকে এই সূত্রটা মনে রাখতে হবে। স্যার অঙ্কটা কি শেষ হয়েছে? হ্যাঁ। স্যার আমি একটু বের হব। না, আমিও বের হবো, আমিও চলে যাব। তুমি আগে লাস্ট কথাটা আগে শুনে নাও। এই যে জিওমেট্রিক আচ্ছা, মিনের যে সূত্রটা আমি লিখলাম, যে সামেশন f log x ডিভাইডেড বাই n, এটা হচ্ছে সূত্র। বুঝছো মেঘলা? জি স্যার। মানে যদি জিওমেট্রিক মিন বের করতে পারো, তাহলে এই সূত্র তোমার মাথায় আসবে যে সামেশন f log x। তাহলে গ্রুপ ডাটা থেকে তুমি সামেশন f log x টা কিভাবে পাবা? তোমাকে ক্লাস এবং ফ্রিকোয়েন্সিটা দেওয়া ছিল, তুমি সেখান থেকে আগে একটা মিড পয়েন্ট বের করেছো, তার নাম হচ্ছে x। আর তুমি জানো কিভাবে মিড পয়েন্ট বের করতে হয়? লোয়ার লিমিট এবং আপার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ। প্রত্যেকটা ক্লাসে লোয়ার লিমিট এবং আপার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ। প্রত্যেকটা ক্লাসে লোয়ার লিমিট এবং আপার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ। এইভাবে ভাগ করে করে আমরা 5, 15, 25, 35, 45 আমরা এই মিড পয়েন্ট গুলো বের করে নিয়ে এসেছি, দেখছো? তাহলে এটা হচ্ছে মিড পয়েন্ট, এটা হচ্ছে x। আর এই x এর সঙ্গে যখন আমি f টা গুণ করব, তখন এটা হয়ে যাবে f log x। তাহলে এই যে f log x টা আমরা বের করলাম কিভাবে তুমি দেখেছো? এটা হচ্ছে x আর এর পাশে f log, শুধু log x। log x মানে হলো এই প্রত্যেকটা সংখ্যার সঙ্গে log লাগালে যে মানটা বের হয়, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে log লাগালে যে মানটা বের হয়, তাকেই আমরা f log x বলি। বুঝতে পেরেছো? আর এই মানগুলো কিন্তু আমরা ক্যালকুলেটরে বের করেছি, ক্যালকুলেটরে। বুঝছো? তুমি ক্যালকুলেটরে log 5 দাও, এই মানটা বের হবে। তুমি ক্যালকুলেটরে log 15 দাও, এই মানটা বের হবে। তুমি ক্যালকুলেটরে log 25 দাও, এই মানটা বের হবে। তুমি বুঝতে পেরেছো মেঘলা? জি স্যার। এই মানগুলো ক্যালকুলেটরে বের করে তার সঙ্গে f টা খালি গুণ করে দিয়েছি, তাহলে আমাদের f log x টা পেয়ে গেছি। এবার f log x এর যোগফলটাকে বলেছি সামেশন f log x। আর এই সামেশন f log x কে n দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব গড়ের মান। দেখেছো? জিওমেট্রিক মিন দেখছো? জি স্যার। আজকের আলোচনাটা আমাদের এই পর্যন্ত থাকুক। 1 নম্বরটা বাড়ির কাজ দিয়েছি আর 2 নম্বরটা আমি করে দিলাম। বাকি অঙ্কগুলো আমি পর্যায়ক্রমে তোমাদের এই রিভিশন শীট থেকে সলভ করাবো। আমাদের একদম প্রথম থেকে স্ট্যাটিস্টিক্স যতগুলো চ্যাপ্টার আমরা করেছি, প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক আমাদের এক একটা শীট থেকে রিভাইজ হবে। কি ঠিক আছে?
সবাইকে ক্লাসে Okay. থাকতে বলো। হ্যাঁ, আমি বিদায় নেই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।